যে নবীর রওজাকে বাদ দিয়ে হজ হবে না। অনেকেই আছে আপনাকে নিয়ে নবীর রওজা মোবারকে নিতে চাবে না, তারা বলবে যে হজ আবার নবীর রওজা তো মদিনা হজের পার্ট না, আপনাকে বলে একটা ধোঁকা দিয়ে দিবে। খবরদার, এই সমস্ত লোককে কখনো হজের জন্য বাছাই করবেন না। হজ হয় মক্কায়, আর হজ কবুল হয় কোথায়? মদিনায়। যেরকম হজ হয় কোথায়? মক্কায়, আর হজ কবুল হয় কোথায়? মদিনায়। ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুরি জাযাউন ইল্লাল জান্নাহ। একটি মকবুল হজের প্রতিদান হচ্ছে আল্লাহর কি? জান্নাত। হজের ইবাদতে আপনি দেখেন আল্লাহ বলছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে কোনো রাফাস করা যাবে না, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, ফুসুকি করা যাবে না, আর জিদাল করা যাবে না। একটু বলে দেই, রাফাস শব্দের অর্থ হচ্ছে সম্ভোগ, অর্থাৎ লোভ লালসার সব বিষয় থেকে আপনাকে মুক্ত রাখতে হবে। আপনি একজন ব্যক্তি পবিত্র হজের জন্য রওনা করবেন। আগামী 9 তারিখ থেকে বাংলাদেশে আমাদের হাজিদের জন্য ফ্লাইট শুরু হয়ে যাবে। এবার সৌদি সরকার নতুন নিয়ম করেছে যে যারা ভিসা তাদেরকে একটা করে তারা ডিজিটাল নুসুক কার্ড দিয়ে দিবে। এই কার্ডটা তাদের হাতে থাকবে, হাতে থাকলেই তারা কাবা ঘরে ঢুকতে পারবে, না হলে ঢুকতে পারবে না। যেন অবৈধভাবে কোনো ব্যক্তি যেন কাবা ঘরে প্রবেশ করতে না পারে। এই নুসুকের কার্ড তারা হাতে পড়িয়ে দিবে, এটা প্রদর্শন করতে হবে। এটা দিলে ডিজিটাল অটোমেটিক আপনি কাবায় ঢুকতে পারবেন, না হলে ঢুকতে পারবেন না। এই ধরনের কিছু অবৈধ আশপাশের মানুষ এসে কাবা ঘরে ভিড় জমায়। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এগুলো নিয়ে বাজে কথা হয়, এগুলো নিয়ে ঝগড়া হয়। যারা হজে যাবেন আমি আশা করি আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। অতএব সম্মানিত সুধী, আপনারা, আমি মনে করি আল্লাহর যতগুলো নিয়ামত আপনাকে অর্থ দিয়েছেন, আপনি হজ করতে পারছেন, এর অর্থ নয় আপনি হাজির নাম লিখবেন, বরং আপনার জীবনকে পরিবর্তন করবে। আপনি হজ করে আসছেন, আপনি গুনার কাজ করবেন না। যে কাজটা করতে যাচ্ছেন 1000 বার 1 কোটি বার চিন্তা করবেন যেটা আমার হজের জন্য কোনো ক্ষতিকর কি না। একটা ভালো কাজই আপনি করতেছেন, কিন্তু ভালো কাজটা যে মন্দ হয়ে যেতে পারে, আপনার হজটাকে নষ্ট করতে পারে, এগুলো মনে রাখবেন।